আসসালামু আলাইকুম। রাজশাহী আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে ইতিপূর্বে আমরা দেখাইছি আমাদের পলিনেট হাউসের কার্যক্রম চলছিল। আলহামদুলিল্লাহ পলিনেট হাউসের কার্যক্রম শেষ কমপ্লিট হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে। এখন আমাদের গাছগুলো একেবারে সুরক্ষিত আছে, সেটা আপনাদের দেখার জন্য দেখুন। এটা হলো আমাদের 90 ফিট বাই 30 ফিট লম্বা। এইটাতে আমাদের এই পলি শেডটা করা হয়েছে। এটার ভিতরে অবস্থান আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ, যেহেতু এটা কমপ্লিট এবং গাছগুলো আমাদের পুরোপুরি সুরক্ষিত, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এবং এটার টোটাল কস্টটা আপনাদেরকে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে 90 ফিট বাই 30 ফিটের যেই পলি শেডটা হয়েছে, এটার আমাদের খরচটা আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে করতে পারছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আর বর্তমানে আমাদের আঙ্গুর গাছ যেহেতু এই সময়ে কাটিং একটা করতে হয়, আরো আগেই করতে হয়, আমাদের একটু সময়ের কারণে, অর্থাৎ আমাদের এই গাছগুলো বৃষ্টির কারণে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা একটু লেটে করছি। তো আলহামদুলিল্লাহ যে দেখুন আমরা করছিলাম, কিন্তু সবগুলো ব্রাঞ্চ নেওয়া শুরু করছি যে, এবং আশা করছি এখানে ফুল দেখা দিবে এবং ফুলটা আরো বড় হলে দেখা যায়। এখন আসলে সময় হয় নাই, তো আমরা তারপরে আপনাদেরকে দেখাবো আসলে ফুল আসতেছে না কি অবস্থা। এবং সর্বোপরি এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো একেবারে সুস্থ এবং বাইরে কিন্তু এখন বৃষ্টি চলছে, তারপরে আমরা ভিতরে একেবারে সুরক্ষিত অবস্থায় দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের পুরো পলিশিটটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সার প্রয়োগের পদ্ধতি আপনাদেরকে বলছি। বর্তমানে এই অবস্থায় একটু সার দেওয়ার প্রয়োজন গাছকে, আপনার জৈব সার এবং রাসায়নিক সার মিক্সার করে, সেটা আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত পরিসরে বলে দিই। এরকম একটা গাছের যদি ম্যাচিউর আপনাদের গাছ থাকে, মোটামুটি ম্যাচিউর 4-5 মাস 6 মাস গাছ, এই যে দেখুন এই গাছগুলোতে আপনি যদি এখন খাবার দিতে চান অবশ্যই খাবার দিতে পারেন। সে কি খাবার দিবেন? এখানে আপনি 50 গ্রাম টিএসপি 30 গ্রাম, ডিএপি 30 গ্রাম এবং এমওপি 30 গ্রাম, এই সব মিলে 90 থেকে 100 গ্রাম সার, রাসায়নিক সার আপনি দিবেন এবং এর সঙ্গে 1 কেজি জৈব সার ব্যবহার করবেন। এগুলো দিয়ে মাটির সাথে দিয়ে সুন্দরভাবে গোড়াটা নেড়ে মাটির সাথে মিক্সার করে দিয়ে দিবেন। এরপরে পানি তো যেহেতু পানি হচ্ছে, বৃষ্টিটা চেষ্টা করবেন এইভাবে পলি প্রোটেক্ট করার জন্য। এইরকম সম্ভব না, কিন্তু নর্মালি পলি না দিলে আপনার গাছগুলো এখন বাড়তিটা কমে যাবে। এই জন্য আপনাদেরকে পলিশেডটা ইউজ করতে হবে আপাতত কিছুদিনের জন্য, তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠলে এরপরে আপনি দেখবেন যে গাছগুলো খুব সুন্দর বাড়তেছে। এই জন্য আমরা আর কি এটা করছি। তো এটা আমাদের রিজনেবল প্রাইস হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আপনাদেরকে আমরা শোনাই। এটা 90 ফিট বাই 130 ফিটের যদি পলিশেড আপনারা করতে চান, এটা আপনার নিজস্ব খরচে করতে হবে, যেহেতু এটা কোনো প্রতিষ্ঠান সেরকম ভাবে নাই। যদি একটা প্রতিষ্ঠান যাই আছে, ওদের খরচ অনেক বেশি। তো পার্সোনালি আপনাদের করতে হবে। এখানে পলি লাগবে, নেট লাগবে এবং জিআই পাইপ লাগবে এবং কিছু ক্লাম লাগবে আর কিছু নাট লাগবে, আর আর সিমেন্ট লাগবে, কিছু বালি লাগবে, কিছু খোয়া লাগবে। এই সর্বোপরি সব কিছু মিলে যদি আপনারা 90 ফিট বা 30 ফিটের একটা শেড করতে চান, তাহলে আমরা আমাদের যে রকম শেপে করছি, এটার খরচ হিসেবে আপনাদেরকে আমরা বলতে পারি এখানে প্রায় আপনার 2,60,000 থেকে 70,000 টাকা লাগবে। 2 লাখ মিস্ত্রি খরচ সহ 2,60,000 থেকে 70,000 টাকার মধ্যে আপনারা এরকম একটা শেড তৈরি করতে পারবেন। এবং এটা যদি আপনারা কিন্তু গভর্নমেন্ট থেকে করেন বা গভর্নমেন্টের খরচ অনুযায়ী করেন, তাহলে কিন্তু এটা করতে মিনিমাম আপনার 7 থেকে 8 লাখ টাকা লাগবে। সো আপনারা পার্সোনালি যদি এটা করেন, ইনস্টলমেন্ট গুলো আপনাদের একটু কষ্ট করে আশপাশ থেকে ম্যানেজ করতে হবে, যেহেতু এগুলো পাবেন সব লোকালি পাওয়া যায়, কিন্তু একটু খুঁজে বের করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই করতে পারবেন। তো এখানে 2.5 লাখ টাকা বা 2,70,000 টাকা খরচ হলেও ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো প্রোডাকশন এবং আমাদের সুস্থ গাছগুলো এখান থেকে পরিচর্যা করতে পারবো। এই জন্য আমরা করছি এবং আপনাদেরকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এর পরিচয়গুলো দেখাবো। এবং আমাদের আর অল্প কিছু চারা আছে, খুব বেশি নাই, অল্প সীমিত কিছু চারা আছে। সেই চারাগুলো আমরা এখন সেল করতেছি, খুব বেশি দিন আর থাকবে না। আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করে অর্ডারটি করতে পারেন। তাহলে আপনারা সঠিক বাইকনুর, অ্যাপোলো, গ্রিন লং, ডিকসন, রিলায়েন্স, অস্ট্রেলিয়ান কিং, দার্শনিয়া, মাস্কাট ব্লু, মার্শাল ফোর্স, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক জয় সিডলেস, এইরকম প্রায় 15টা ভ্যারাইটিস জাত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো দর্শক, আর বেশি আমরা কিছু বাড়াবো না, যেহেতু আমরা এই কাজটা কমপ্লিট করছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক যারা করতে চান বা এইভাবে পরিচর্যা নিতে চান, ইনশাল্লাহ তারা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে আমরা কিন্তু এখন কোনো ডরমেক্স ছাড়াই আমাদের গাছগুলো কিভাবে ফেটে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চ ফেটে গেছে নর্মালি। এটা 1 সপ্তাহ হয়েছে কাটিং দেওয়া। সো আপনারা এই যে দেখুন, এইটা দেখুন দর্শক, গোড়া থেকে এখানে কোনো ডরমেক্সের প্রয়োজন নেই, প্রত্যেকটা বাট ফেটে গেছে 1 সপ্তাহের মধ্যেই। তো আর এখানে পলিশেড, তো এখানে তো আপনারা একেবারে আবহাওয়া নিয়ন্ত্রিত, সো এখানে আপনি খুব ভালোভাবে গাছগুলো পরিচর্যা করতে পারেন।
তো দর্শক, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।